বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ভালো আছি। গত সপ্তাহে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? আকসামুল আহাদের আগ পর্যন্ত পড়েছিলাম, তাই না? তার মানে সনদের দৃষ্টিকোণ থেকে আমাদের পর্যন্ত পৌঁছা পর্যন্ত খবরের প্রকারভেদ প্রথমত দুই প্রকার ছিল: খবরুল মুতাওয়াতির, খবরুল আহাদ। খবরুল মুতাওয়াতির কাকে বলে? যে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা এত বেশি যে যাদের উপর মিথ্যা আরোপ করা অসম্ভব, এমন হাদিসকে খবরে মুতাওয়াতির বলা হয়। খবরে মুতাওয়াতিরের মধ্যে কিন্তু কোনো দঈফ নেই, কোনো মাসহুর নেই, অর্থাৎ এর কোনো দুর্বলতা নেই। কেননা খবরে মুতাওয়াতির দ্বারা ইলমুল ইয়াকিন বা ইলমুল দুরুরি অর্জিত হয়, এই জন্য নিশ্চিতভাবে এই খবরের উপর আমল করা ওয়াজিব। আজকে আমরা তার এই খবরের সনদের দৃষ্টিকোণ থেকে তার দ্বিতীয় প্রকার পড়ব, খবরুল আহাদ। আহাদ শব্দের অর্থ হলো এক হওয়া, একক হওয়া। এটা হলো শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ হলো যে সকল হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে না, তাকে খবরুল আহাদ বলে। এবার চলো আমরা কিতাবের দিকে ধাবিত হই। ওয়াসানি ওয়া আউয়ালু আকসামিল আহাদ। তৃতীয় প্রকারটি হলো খবরে আহাদের প্রথম প্রকার। মা লাহু তুরুকুন মাহসুরাতুন। মা লাহু যার রয়েছে, তুরুকুন মানে সনদ বা বর্ণনাকারীদের সংখ্যা, মাহসুরাতুন সীমাবদ্ধ, যার বর্ণনাকারীদের সংখ্যা সীমাবদ্ধ। তাহলে এটা হলো আহাজার বর্ণনাকারীদের সংখ্যা সীমাবদ্ধ, বিআকসারা মিন ইসনাইনি, দুইয়ের অধিক, দুই থেকে অধিক। অধিক কত হবে সেটাও কিন্তু সীমাবদ্ধ। আউয়াল মাশহুর ইনদাল মুহাদ্দিসিন, এটা হলো মুহাদ্দিসদের নিকটে খবরে মাশহুর। তার মানে হলো দুইয়ের অধিক সীমাবদ্ধ, অর্থাৎ মুতাওয়াতির হাদিসের তো কোনো সীমা সংখ্যা নেই, এটা সীমাহীন বর্ণনাকারী সংখ্যা থাকবে। আর খবরুল আহাদের বর্ণনাকারীদের সংখ্যা সীমাবদ্ধ থাকবে, সেটা দুইয়ের অধিক মানে তিন হবে। তিনের অধিক হলে মুতাওয়াতির হতে পারে। তাহলে যে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা দুইয়ের অধিক এবং সীমাবদ্ধ, সে হাদিসকে খবরে আহাদ বলা হয়। সুম্মিয়া বিযালিকা লিউদুহিহি। সুম্মিয়া নামকরণ করা হয়েছে, বিযালিকা সেটা দ্বারা, অর্থাৎ আহাদ দ্বারা নামকরণ করা হল। কারণ হলো লিউদুহিহি, তার স্পষ্টতার কারণে। এটা হলো খুবই স্পষ্ট, তার মানে বর্ণনাকারী প্রত্যেক স্তরে কমপক্ষে কতজন থাকবে এটা সুনির্দিষ্ট, এটাই স্পষ্ট, এই জন্য এর নাম রাখা হয়েছে আহাদ। ওয়াহুয়াল মুস্তাফিদ আলা রাই জামাআতিন মিন আইম্মাতিল ফুকাহা। একদল ফকিহদের অভিমত অনুযায়ী খবরে মাশহুরকে খবরে মুস্তাফিদ বলা হয়। কি বলা হয়? এর আরেক নাম হলো মুস্তাফিদ। এটা কাদের মত অনুযায়ী? ফিকাহবিদদের অভিমত অনুযায়ী খবরে মাশহুরের অপর নাম মুস্তাফিদ। সুম্মিয়া বিযালিকা লিইনতিশারি। সুম্মিয়া নামকরণ করা হয়েছে বিযালিকা তা দ্বারা, অর্থাৎ মুস্তাফিদ নামকরণ করা হয়েছে লিইনতিশারিহি। ইনতিশার মানে ছড়িয়ে পড়া, বিস্তার লাভ করা, প্রসিদ্ধ হওয়া। এটা মানে এটা বিস্তার লাভ করা, ছড়িয়ে পড়া, প্রসিদ্ধ হওয়া, অর্থাৎ মুস্তাফিদ এটা হলো প্রসিদ্ধ। প্রসিদ্ধ হওয়ার কারণে এটার আরেকটি নাম হচ্ছে মুস্তাফিদ। এই মুস্তাফিদ শব্দটার উৎপত্তি কোথা থেকে, সেখানে বলা হয়েছে মিন ফাদাল মা ও ইয়াফিদু ফায়দান, অর্থাৎ ফায়দান মাজদার থেকে উৎপত্তি হয়েছে। আমরা যেভাবে সিগা বলি যে ফাদা ইয়াফিদু ফায়দান, তাই না? মাঝি বলি, মদ্দারে বলি, আর মাজদারটা বলি, তাহলে বোঝা যায় যে উৎপত্তি স্থলটা কোথায়। ফাদাল মাও মানে পানি প্লাবিত হওয়া, ইয়াফিদু ফায়দান মানে প্রবল বেগে পানি প্লাবিত হয়। যখন বন্যা আসে, বলতো পানি কি এক জায়গায় থাকে?
ছড়িয়ে পড়ে না, ঠিক মুস্তাফিদ নামকরণ এই জন্যই হয়েছে যে এই হাদিসটা বিস্তৃত প্রসিদ্ধ সবার কাছে ছড়িয়ে পড়েছে, এই জন্য এর নাম রাখা হয়েছে মুস্তাফিদ। অমিনহুম মান গায়ারা বাইনাল মুস্তাফিদ ওয়াল মাশহুর। অমিনহুম তাদের কিছু, অর্থাৎ কিছু কিছু হাদিস বিষয়। মিনহুম হুম জমি কোথায় গেছে? যারা আইম্মাতুল হাদিস, আইম্মাতুল হাদিসের মধ্যে কিছু কিছু, মিনটা কি মিনে তাবিদ, মানে সবাই না, কিছু কিছু ওরা বলেন মান গায়ারা বাইনাল মুস্তাফিদ ওয়াল মাশহুর। মান গায়ারা যারা পার্থক্য করেছে, গায়ারা মানে পার্থক্য করেছেন বাইনাল মুস্তাফিদ ওয়াল মাশহুর, মুস্তাফিদ এবং মাশহুরের মাঝে কিছু পার্থক্য করেছেন। বিআন্নাল মুস্তাফিদা ইয়াকুনু মিন ইবতিদাইহি ওয়া ইনতিহাইহি সাওয়াআন। কেননা মুস্তাফিদ হবে মিন ফি ইবতিদাই শুরুতে, ওয়া ইনতিহাইহি এবং শেষে, শুরুতে এবং শেষে, সাওয়াআন সমান সমান। অর্থাৎ আমরা তো মাশহুর পড়েছি, সনদের কোন একটা স্তরে যদি তিনজন থাকে তাহলে সেটা মাশহুর হয়ে যাবে, কিন্তু এখানে বলা হয়েছে যে আহ, এই যে সনদের এই বর্ণনাকারীদের সংখ্যা এটা হলো শুরুতেও যেমন থাকবে এবং শেষেও তেমন থাকবে। অর্থাৎ শুরুতে যদি তিনজন হয় শেষেও তিনজন থাকবে, এমন যদি হয় তাহলে সেটার নাম হলো মুস্তাফিদ। আর মাশহুর কোনটা? শুরুতে তিনজন কিন্তু শেষে অনেকজন, তাহলে সেটা মাশহুর। আর শুরু এবং শেষে যদি তিনজন হয় তাহলে সেটাকে কি বলা হবে? মুস্তাফিদ। তাহলে মুস্তাফিদ মাশহুরের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, এক জায়গায় পার্থক্য, আম খাস পার্থক্য। মুস্তাফিজ হলো খাস আর মাশহুর হলো আম। যে কোনো স্তরে তিনজন হলে সেটা মাশহুর, কিন্তু মুস্তাফিজ ক্ষেত্রে শর্ত করা হয়েছে শুরুতে তিনজন থাকবে এবং শেষে তিনজন থাকবে, সমান সমান হবে, তাহলে সেটা কি হবে? মুস্তাফিজ হবে। ওয়াল মাশহুর আ'আম্মু মিন যালিক। আর মাশহুর হলো তা থেকে, অর্থাৎ মুস্তাফিজ থেকে আম, ব্যাপক। অমিনহুম তাদের কেউ কেউ মান গায়ারা যিনি বা যারা পার্থক্য করেছেন আলা কাইফিয়াতিন উখরা অন্য পদ্ধতিতে, অন্য পদ্ধতিতে মাশহুর এর পার্থক্য কিছু করেছেন। ওয়ালাইসা মিন মাবাহিথি হাযাল ফান্নি, কিন্তু এটা এই বিষয়ের আলোচ্য বিষয় নয়, এখানে আলোচ্য বিষয় এটা নয়। তাই আমরা ওই বিষয়ে অন্যরা কিভাবে পার্থক্য করেছেন, মাশহুরের অনেক পার্থক্য আছে, সেই পার্থক্যের বিষয়টা এখন আমরা এখানে আলোচনা করব না, কারণ এই বিষয় সেটা আলোচ্য বিষয় নয়, সেটা ব্যাপক আলোচনা অন্যত্র রয়েছে। সুম্মাল মাশহুরু ইউতলাকু আলা মা হাররারনা হাহুনা। সুম্মাল মাশহুরু অতঃপর মাশহুর, ইউতলাকু প্রয়োগ হয়, প্রয়োগ করা হয়, আলা মা হাররারনা যা আমরা আলোচনা করেছি তার উপর। অর্থাৎ এতক্ষণ আমরা মাশহুরের যে সংজ্ঞা দিলাম সেই সংজ্ঞার উপরেই মাশহুর শব্দটি প্রয়োগ ঘটানো হয়। ও আলা মা ইশতাহারা আলাল আলসিনাতি, আরো প্রয়োগ ঘটানো হয় যেটা মানুষের মুখে মুখে প্রসিদ্ধ। অনেক হাদিস আছে দেখবা এটা হাদিস বলে মানুষ জানে, কিন্তু সহি দঈফ এর কোনো প্রশ্ন নেই, কিন্তু হাদিস বলে জানে, এটা সবাই জানে, এটা প্রসিদ্ধ। তো সেই প্রসিদ্ধ কোনো কথা বা বক্তব্যের ক্ষেত্রে মাশহুর শব্দটি কিন্তু প্রয়োগ করা হয়। ফায়াশমিলু তাহলে যদি প্রয়োগ হয় তাহলে এটা কি করবে? ফায়াশমিলু শামিল করবে মা লাহু ইসনাদুন ওয়াহিদুন ফাসাইদান, যার এক বা একাধিক সনদ আছে সেটাও মাশহুর হতে পারে। বাল মা লা ইউজাদু লাহু ইসনাদুন আসলান, মূলত যার কোনো সনদই নেই সেটাও মাশহুর হতে পারে, যেটা মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এমন কথাকেও কি হলো আমরা মাশহুর শব্দটি ব্যবহার করে থাকি। এটা হলো সাধারণ বক্তব্য। আর উসুলুল হাদিসের ক্ষেত্রে আমরা মাশহুর যেটাকে বলি তার পরিভাষাটা সুনির্দিষ্ট। সেটা কি? সেটা হলো যে হাদিস এর বর্ণনাকারীদের সংখ্যা সুনির্দিষ্ট, দুইয়ের অধিক হতে হবে, তাহলে সেই হাদিসে কি বলা হবে? মাশহুর হাদিস বলা হবে। এই ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়, কিন্তু মাশহুর শব্দটা অন্য ক্ষেত্রেও প্রয়োগ করা হতে থাকে। সেটা কি? যেটা মানুষের মুখে মুখে প্রসিদ্ধ হয়। আল আজিজ, এবার আরেকটা প্রকার হলো আজিজ। আজিজ শব্দের অর্থ হলো শক্তিশালী, পরাক্রমশালী। আল্লাহু আজিজুন হাকিম, তাই না? ওয়াসালিস তৃতীয় প্রকার হলো আল আজিজ, আজিজ হাদিস।
ওহুয়া তা হলো আল্লাহ ইয়ারবিয়াহু আকাল্লু আকাল্লু মিন ইসনাইনি, আল্লাহ ইয়ারবিয়াহু তা বর্ণনা না করা, আকাল্লু মিন ইসনাইনি দুই জনের কম, দুই থেকে কম জন বর্ণনা না করা, অর্থাৎ কমপক্ষে দুজন থাকা লাগবে হাদিসের বর্ণনাকারীদের মধ্যে। আন ইসনাইনি দুজন ব্যক্তি থেকে, দুজন থেকে কমপক্ষে দুজন থাকতে হবে। দেখা গেল কোনো জায়গায় দুজন থেকে একজন, তাহলে কিন্তু সেটা আজিজ হবে না। কমপক্ষে দুজন থেকে দুজন থাকতে হবে। অসম্মিয়া বিযালিকা সে নামকরণ করার কারণ হচ্ছে ইম্মা লিকিল্লাতি উজুদি, হয়তো তার অস্তিত্ব স্বল্পতার জন্য, হয়তো তার অস্তিত্ব মানে এই ধরনের হাদিসের আজিজ হাদিসের সংখ্যা খুব কম, এই কারণে এটার নাম আজিজ রাখা হয়েছে। ইম্মা নতুবা লিকাউনিহি আযযা, অথবা এটা শক্তিশালী হওয়ার জন্য। দুইটি কারণ, হয়তো সংখ্যাই কম এই কারণে নাম রাখা হতে পারে, কারণ আযযা ইয়াইজু আরেকটা শব্দের অর্থ কম হওয়া, এমন একটা অর্থ আছে। আবার আরেকটা অর্থ শক্তিশালী হওয়া। তাহলে আজিজের দুইটা অর্থ আছে, এটা হলো স্বল্প সংখ্যক হওয়া, আর একটা হলো শক্তিশালী হওয়া। তো আজিজ হাদিস মূলতই তাদের সংখ্যা একটু কম, সেগুলো সংখ্যা কম, এই জন্য এই দৃষ্টিকোণ থেকে এই হাদিসের নাম রাখা হয়েছে আজিজ। অথবা কম হলেও কিন্তু গায়ে শক্তি বেশি, এই কারণে এর নাম রাখা হয়েছে আজিজ, আই ফবিয়া অথবা অর্থাৎ শক্তিশালী হওয়া। কি কেন? বিমাজিহি আলা তারিকিন আখার, তার আসার জন্য, আসার দ্বারা, মিন তারিকিন আখার অন্য সনদে, অন্য সনদে আসার কারণে সেটা কি হয়েছে শক্তিশালী। একটা হাদিসের সনদ আছে, কিন্তু ওই হাদিসটা আবার অন্য সনদেও আসছে, আসার কারণে প্রত্যেক স্তর দেখা গেল যে কমপক্ষে দুইজন রাবী আছে। তাহলে একটা হাদিস যদি থাকে তার সাপোর্টে আর একটা সনদ এবং হাদিস যদি থাকে, তাহলে এটা শক্তিশালী নয়, এটা অনেক শক্তিশালী, এই কারণে এটাকে আজিজ বলা হয়ে থাকে। ওয়ালাইসা শারতুন লিসসাহিহ, কিন্তু এটা হাদিস সহিহ হওয়ার জন্য শর্ত নয়। হাদিস সহিহ হওয়ার জন্য মানে কমপক্ষে দুইজন রাবী হতে হবে প্রত্যেক স্তরে, এটা কিন্তু হাদিস সহিহ হওয়ার জন্য শর্ত নয়। আমরা কিন্তু সহিহ হাদিসের সংজ্ঞা জানি, কি জানি? ওয়া মাত্তাসাল সানাদুহু মিন নাকলিল আদিল আদিল দাবিতি মিন গায়রি সুজুদিন ওয়ালা ইল্লাতিন, এখানে পাঁচটি শর্ত দেওয়া আছে। এই পাঁচটি শর্তে উত্তীর্ণ হলেই সে হাদিসকে আমরা সহিহ বলবো। কিন্তু কেউ কেউ আবার বলেন যে পাঁচটি শর্ত তো থাকবেই, তাছাড়া প্রত্যেক স্তরে দুজন রাবী থাকতে হবে, এই শর্ত কেউ কেউ করেছেন। এই জন্য ইমাম ইবনে হাজার আসকালানী এখানে বিষয়টা স্পষ্ট করে দিচ্ছেন যে ওয়ালাইসা শারতান লিসসাহিহ, এই দুইজন রাবী হওয়া এটা কিন্তু সহিহ হওয়ার জন্য শর্ত নয়। খিলাফান লিমান জাআমা, খিলাফান এটা বিপরীত, খিলাফান বিপরীত, লিমান জাআমাহু সে ব্যক্তির জন্য যিনি তা ধারণা করেন, অর্থাৎ যারা ধারণা করেন যে আজিজ হওয়া, দুজন রাবী হওয়া সহিহ হওয়ার জন্য শর্ত, তাদের বিপরীত কথা। আর তারা কারা? ওহু আবু আলী আল জুব্বাই, একজন হাদিস বিশারদ আবু আলী আল জুব্বাই, মিনাল মুতাযালা, তিনি মুতাযালা সম্প্রদায়ের একজন শায়েখ, একজন মুহাদ্দিস। তিনি মনে করেন যে হাদিস সহিহ হওয়ার জন্য কমপক্ষে প্রত্যেক স্তরে দুজন থাকতেই হবে। ওয়া ইলাইহি ইউমিউ কালামুল হাকিম আবু আব্দুল্লাহ ফি উলুমিল হাদিস, ওয়া ইলাইহি তার দিকে, অর্থাৎ আবু আলী আল জুব্বাইর যে বক্তব্য তার দিকে ইঙ্গিত করে, ইউমিউ মানে ইঙ্গিত করে, কালামুল হাকিম হাকিমের বক্তব্য, আবু আব্দুল্লাহ আল হাকিম ওনার বক্তব্য আবু আলী আল জুব্বাই বক্তব্যের দিকে ইঙ্গিত করে। সে উলুমুল হাদিস, উলুমুল হাদিস অর্থাৎ তার একটা গ্রন্থ আছে উলুমুল হাদিস, সেই গ্রন্থে তিনি লিখেছেন, সেই গ্রন্থের বক্তব্য এই কথার দিকে ইঙ্গিত করে। হাইসু কলা, যেখানে তিনি বলেছেন, উলুমুল হাদিসে তিনি হাকিম আবি আব্দুল্লাহ, তার একটি উলুমুল হাদিসের গ্রন্থ আছে, নামই দিয়েছেন উলুমুল হাদিস। হাইসু কলা, যেখানে তিনি বলেছেন as-সহিহু, তার সংজ্ঞাটা কি? তার সংজ্ঞাটা মানে ওই যে দুইজন প্রত্যেক স্তরে দুজন রাবী হওয়া, এটা শর্ত, এই সংজ্ঞা কিন্তু হুবহু বলা হয়নি, কিন্তু সংজ্ঞাটা তিনি এমন ভাবে তৈরি করেছেন যাতে ওই জুব্বাই আল মুতাযালা ওনার কথার দিকে এটা ইঙ্গিত বহন করে। সেই ইঙ্গিতটা এখানে দেখো, as-সহিহ,
তার সহিহ সহিহ হাদিসের সংজ্ঞা তিনি দিচ্ছেন, আসসাহিহু আইয়ারবিয়াহু সাহাবিয়্যু যাইলু আনহু ইসমুল জাহালাত। আসসাহিহু সহিহ হলো আইয়ারবিয়াহু সাহাবী, যা যে হাদিস সাহাবী দ্বারা বর্ণনা করা, যে হাদিস সাহাবী দ্বারা বর্ণনা করা। আযাইলু আনহু ইসমুল জাহালাতি, আযাইলু মানে দূর হওয়া, আনহু তার থেকে, ইসমুল জাহালাতি জাহালাতের নাম, অর্থাৎ অজ্ঞতার মানে অপরিচিত থাকা, যে সাহাবী হাদিসটি বর্ণনা করবে তার অপরিচিত থাকা, এমন পরিচয় থাকতে পারবে না, এটা দূর হতে হবে। তাহলে কোন সাহাবী যিনি অজ্ঞাতনামা সাহাবী নন, যার যিনি প্রসিদ্ধ, এমন সাহাবী হতে হবে। এমন সাহাবী যদি হাদিস বর্ণনা করে তাহলে সেটা সহিহ হবে। বিআইয়াকুনা লাহু রাবিয়ান, এমন পরিচিত কেমন হবে? বিআইয়াকুনা লাহু রাবিয়ান, যে তার থাকবে দুজন বর্ণনাকারী, অর্থাৎ ওই সাহাবী থেকে আরো দুজন তাবী হাদিসটি বর্ণনা করেছেন। এমন যদি বর্ণিত হাদিস হয় তাহলে সেটাকে সহিহ বলা হবে। শুধু এতটুকু নয়, দুইজন তাবী তো ওই সাহাবী থেকে বর্ণনা করবেনই, অতঃপর ইয়াতাদাওয়ালুহু আহলুল হাদিস ইলা উখতিনা, ইয়াতাদাওয়ালুহু তা গ্রহণ করবেন, অর্থাৎ হাতে হাতে গ্রহণ করা, মানে একের পর এক গ্রহণ করবেন আহলুল হাদিস হাদিস বিশারদগণ ইলা উখতিনা আমাদের সময় পর্যন্ত, অর্থাৎ আমাদের সময় পর্যন্ত যত হাদিসের ইমাম আছেন সকল ইমামই ওই হাদিসটি গ্রহণ করতে হবে, তাহলে সেই হাদিসটি সহিহ হবে। শাহাদাতি আলা শাহাদাত, বিষয়টা যেমন সাক্ষীর উপর সাক্ষী, মানে একজন সাক্ষী দিয়েছেন তারপর আরেকজন সাক্ষী দিয়েছেন, সাক্ষীর উপর সাক্ষী মানে ডবল সাক্ষী হলে যে অবস্থা তৈরি হয় এমন হতে হবে তার বক্তব্য অনুযায়ী, তাহলে সেটা হলো সহিহ হবে। ইনি যে এই সংজ্ঞা প্রদান করতে গিয়ে কথা বললেন যে আইয়াকুন আলাহু রাবিয়ান, তার জন্য দুজন বর্ণনাকারী থাকতে হবে। এই যে দুজন বর্ণনাকারীর কায়েদ এখানে তিনি করেছেন, এই কথা ইঙ্গিত করে যে হাদিস সহিহ হওয়ার জন্য বুঝি প্রত্যেক স্তরে দুজন রাবী থাকা শর্ত, এমন ইঙ্গিত করে তার কথা। হয়তো ওনার কাছে অন্য ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু এটা অবশ্যই এই মুতাযালির কথার সাথে অনেকটা সাপোর্ট করে, মিলে যায়। হালিল আজিজ মিন শারতিল বুখারী ফি সহিহি, এবার দেখি হালিল আজিজ, আজিজ হওয়া কি মিন শারতিল বুখারী, ইমাম বুখারীর শর্ত, ফি সহিহি তার সহিহ গ্রন্থে। কারণ ইমাম বুখারী যে সহিহ গ্রন্থ রচনা করেছেন সহিহুল বুখারী, সহিহুল বুখারী, এই বুখারী শরীফের হাদিস সহিহ হওয়ার জন্য কি আজিজ হওয়া শর্ত? সাররাহাল কাজী আবু বকর ইবনুল আরাবী, আবু বকর ইবনুল আরাবী নামক দুইজন প্রসিদ্ধ লোক আছেন এই পৃথিবীতে। একজন হলেন হাদিস বিশারদ, অর্থাৎ বুখারী শরীফের যিনি গ্রন্থ ব্যাখ্যা করেছেন, তিনি বুখারী শরীফের ভাষ্যকার আল কাজী আবু বকর ইবনে আরাবী, তিনি কিন্তু হাদিস বিশারদ। আর একজন ইবনু আরবি বলে প্রসিদ্ধ আছেন, যিনি দরবেশ সুফি, উনি কিন্তু হাদিস বিশারদ নন, কোন সৎ মানুষ দরবেশ খোদাফিরু। ইবনুল আরবি বলে একটা দরবেশের নাম শোনো না তোমরা? তাহলে এই ইবনু আরবি কিন্তু ওই ইবনু আরবি নন, ইবনু আরবি কিন্তু হাদিস বিশারদ, ঠিক আছে? এই দুই ইবনু আরবি কিন্তু আলাদা, কিন্তু নামটা একদম এক। সাররাহা কাজী আবু বকর ইবনুল আরবি, আবু বকর ইবনু আরবি বিষয়টি স্পষ্ট করেছেন ফি শারহিল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে তিনি ব্যাখ্যা করেছেন। বুখারীর ব্যাখ্যায় তিনি স্পষ্ট করে বলেছেন বিআন্না যালিকা শারতুল বুখারী, কেননা সেটা হলো ইমাম বুখারীর শর্ত, শারতুল বুখারী। তাহলে দুজন হওয়া, বিআন্নাল আজিজা শারতুল বুখারী, যে আজিজ হওয়া ইমাম বুখারীর শর্ত, এই কথা কে বলেছেন? বুখারীর ব্যাখ্যাকার কাজী আবু বকর ইবনুল আরবি। ওয়া আজাবা আম্মা উরিদা আলাইহি মিন যালিকা বিজাওয়াবিন ফিহি নাজর। ওয়া আজাবা আম্মা উরিদা, ও আজাবা শুধু তিনি এই কথাই বলেননি, তিনি আবার উত্তরও দিয়েছেন, তিনি উত্তরও দিয়েছেন। আম্মা উরিদা, তা থেকে, যা থেকে উত্থাপিত হবে কোনো আলাইহি তার উপর কোনো আপত্তি উত্থাপিত হবে। তিনি যে বলেছেন যে আজিজ হওয়া বুখারীর শর্ত, এই কথার উপর আপত্তি উত্থাপিত হতে পারে, এর জন্য তিনি পূর্ব উত্তর দিয়ে দিয়েছেন বিজাওয়াবিহি ফিহি নাজর, তবে তাতেও আবার ভিন্ন দৃষ্টিকোণ
ভঙ্গি রয়েছে বা তাতেও কিন্তু বিতর্ক রয়েছে। ঠিক আছে, তিনি যে উত্তর দিয়েছেন, তিনি যে মানে এটা বলা হয় প্রশ্ন করার আগেই উত্তর দেওয়া। তিনি প্রথমে বলেছেন যে দুজন রাবী হওয়া ইমাম বুখারী সত্য। এ কথা বলার পর তিনি ভেবেছেন যে প্রশ্ন উত্থাপিত হতে পারে, তাই তিনি আগেই তার উত্তরটা দিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন উত্থাপিত হওয়ার যে আগে উত্তরটা দিয়েছেন, সেই উত্তরটা কিন্তু যথেষ্ট নয়। ফিহি নজর, এখানে নজর রয়েছে, দৃষ্টিভঙ্গি মানে পর্যালোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। নজর মানে কি? সমালোচনা। এখানে সমালোচনা রয়েছে, তিনি উত্তরটা যথাযথ নয়। লিআন্নাহু ক্বালা, কেননা তিনি বলেছেন ফাইন কিলা, যদি বলা হয় হাদিসুল আমাল বিন্নিয়াত ফারদুন, ইন্নামাল আমল বিন্নিয়াত ইমাম বুখারীর প্রথম হাদিস। এই হাদিসটা তো হাদিসে ফারদ, একক হাদিস, বর্ণনাকারী একজন। তাহলে যদি এটা কিন্তু উনি উত্তর দিচ্ছেন, ঠিক আছে। আর আগে আমরা বলে নিয়েছি তিনি যে উত্তরটা দিয়েছেন উত্তরটা কিন্তু পুরোপুরি না, সমালোচনা রয়েছে উত্তরটার ভিতরে। হ্যাঁ, তিনি উত্তর দিয়ে বলছেন যে যদি বলা হয় যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা তো একজন বর্ণনাকারী রয়েছে, লাম ইয়ারভি আন ওমর, তা বর্ণনা করেনি ওমর থেকে কেউ বর্ণনা করেনি। লাম ইয়ারবিহি আন ওমর ইল্লা আলকামা, আলকামা ছাড়া অন্য কেউ তো এটা বর্ণনা করেনি। তাহলে কেউ বলতে পারে যে তাহলে যদি ইমাম বুখারীর শর্ত দুজন রাবী হওয়া হয়, তাহলে একজন রাবী হওয়া হাদিস তো প্রথমেই উল্লেখ করেছে। কে এমন প্রশ্ন করতে পারে? কলা কুলনা, এবার উনি উত্তর দিচ্ছেন। উত্তরটা কি প্রশ্ন করে? প্রশ্ন কিন্তু কেউ করেনি, উনি নিজেই প্রশ্ন করেছেন। প্রশ্ন করে এবার উত্তর দিচ্ছেন। উত্তরটা কি এবার শোনো, দেখো। قد خطب به عمر على المنبر بحضرة الصحابة। قد خطب به, এই হাদিসটা দিয়ে, বিহি মানে বিহাদাল হাদিস, এই হাদিসটা দিয়ে বক্তৃতা দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বারি, মিম্বারের উপর, বিহাদরাতিস সাহাবা, সাহাবীদের উপস্থিতিতে। ফালাউলা আন্নাহুম ইয়ারিফুনাহু, ফালাউলা আন্নাহুম ইয়ারিফুনাহু, যদি তারা এই হাদিসটি না জানতেন, উপস্থিত সাহাবীরা যদি হাদিসটি না জানতেন, আহ ফালাউলা ফালাউলা আন্নাহুম ইয়ারিফুনাহু, তখন তারা এটা বুঝতে পারতেন। লা আনকারুহু, তখন তারা অবশ্যই এটা অপছন্দ করতেন। তাহলে যদি উপস্থিত সাহাবীরা এটা না জানতেন, তাহলে অবশ্যই প্রতিবাদ করতেন। তাহলে উপস্থিত সাহাবীরা সবাই জানেন বলে কেউ এর প্রতিবাদ করেননি। তার মানে সবাই যখন জানেন, তখন কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আজিজ আর থাকলেন? ওনার উত্তরটা এমন। তো যেহেতু কোনো সাহাবী প্রতিবাদ করেননি, তার মানে এই হাদিসটা সব সাহাবীদের জানা আছে। এই হাদিসটা সব সাহাবীর জানা আছে। আর সব সাহাবীর জানা আছে মানে হাদিসটা আর একক থাকলো না। এখন হাদিসের বর্ণনাকারীর সংখ্যা অনেক হয়ে গেল। এই উত্তরটা কে দিয়েছেন? হ্যাঁ, ইবনুল আরাবী এই উত্তর দিয়েছেন। তাহলে এটা কিন্তু আজিজ, উনি প্রশ্ন করেছেন যে আজিজ হওয়ার জন্য দুইজন শর্ত, এটা বুখারীর শর্ত, তো সেটা ঠিকই আছে। সুতরাং এটাও আজিজ পর্যায়ে পড়ে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বক্তব্য দিয়েছেন, তখন তো অনেক সাহাবী হাদিসটি শুনেছেন, কেউ তার প্রতিবাদ করেননি। তার মানে এই হাদিসটা সব সাহাবী জানতেন। আর সবাই যখন জানতেন, তখন তার আজিজ থাকে না। এটা হলো ওনার উত্তর। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? এবার আর রদ্দু আলা জবাব ইবনুল আরাবী, এবার ইবনু আরবীর এই বক্তব্যের জবাব, এই জবাবটাকে রদ করেছেন কে? ইবনে হাজার আসকালানী এই কিতাবের লেখক। তিনি রদ করছেন কিভাবে, দেখো। তো ওকিবা, সমালোচনা রয়েছে। তো ওকিবা মানে আক্কাবায়ু, মানে ওই যে পায়ের গোড়ালি, পেছনে। অর্থাৎ সামনে যদি কেউ কিছু থাকে, তাহলে পেছনে পেছনে আরো কথা থাকে, তার মানে এটা সমালোচনা। তো ওকিবা মানে কি? সমালোচনা মানে ওই কথার পেছনে আরো কথা বলা যায়, ওই কথার পেছনে আরো কথা বলা যায়। কি বলা যায়? বিআন্নাহু লা ইয়ালজিমু মিন কাউনিহিম সাকাতু আনহু আইয়াকুনু সামিউ, বিআন্নাহু, কেননা তা, লা ইয়ালজামু, লাজিম হয় না, অপরিহার্য হয় না, মিন কাউনিহিম সাকাতু, যে তাদের চুপ থাকা, আনহু আইয়াকুনু সামিউ, যে তারা সবাই হাদিসটি শুনেছেন, আগে থেকেই রাসূল থেকে শুনেছেন। চুপ থাকার মানে এটা হয় না, এটা হয় না।
কারণ তিনি শাসক, তিনি বক্তব্য দিচ্ছেন, হয়তো তিনি জানেন হাদিসটি, অন্যরা জানে না, আজকে শুনলো, এমনটাও তো হতে পারে। চুপ থাকা মানেই যে হাদিসটি সবাই জানতেন, বিষয়টা কি এমন? আর তিনি তো শাসক, তিনি মেম্বারে উঠে খুতবা দিচ্ছেন, ওই খুতবার মধ্যে কেউ কি তার প্রতিবাদ করে? এটা প্রতিবাদ, তাহলে বিষয়টা, কথাটা ফাঁক রয়ে গেছে না এখানে? কথাটা এখানে অনেক ব্যাপকতা রয়ে গেছে, সমালোচনার সুযোগ রয়ে গেছে। মনে করো আমি জমার খুতবা দিচ্ছি, আমি যে খুতবার কথাগুলো তোমাদেরকে বলবো, তোমরা মন দিয়ে সেটা শুনবে। তোমরা মন দিয়ে শোনার অর্থ কি এই যে আমি যেটা বলবো সব তোমরা জানো? তো ইবনু আরবির কথা তো এমনই হয়ে গেল, এমন হলো না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দিয়েছেন আর সকল সাহাবী শুনেছেন, কিন্তু কোন সাহাবী কোনো প্রতি উত্তর করেননি। তার মানে হলো সকল সাহাবী জানেন বিধায় প্রতি উত্তর করেন, এটা তার উত্তর। তাহলে তো আর আজিজ গরিব আর থাকলো না। কেন অনেক সংখ্যক রাবি পাওয়া গেল, সবাই চুপ থাকার কারণে, চুপ থাকার কারণে যদি রাবি পাওয়া যায়, তাহলে এই কথার মধ্যে সমালোচনা করা যায়। সেই সমালোচনাটা কি বিয়ান্না হলা ইয়ালজামু বিকাউনিহিম সাকাতু আনহু আইয়াকুনু সামিআহু, তাদের চুপ থাকা কি অপরিহার্য করে না যে তারা সবাই এটা জানতেন মিন গায়রিহি, অন্যদের থেকে। ওয়া বিআন্না হাযা লাউ সুল্লিমা, আর যদি এটা মেনে নেওয়া হয় ফি ওমরের ক্ষেত্রে, ওমরের ক্ষেত্রে মেনে নিলাম, ঠিক আছে। এবার লেখক ইবনে হাজার আসকালানি বলছেন, ঠিক আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি বক্তৃতা করেছেন, তাই মেনে নিলাম যে ওমরের স্তরে উনি এক না, যাদের কাছে বক্তৃতা দিয়েছেন সবাই এর হাদিসের রাবী, মেনে নিলাম। মানে যুক্তির ক্ষেত্রে মেনে নিলাম, আসলে মানিনি, কিন্তু তার বক্তব্যটা যুক্তির ক্ষেত্রে মেনে নিলাম। মেনে নিয়ে এবার তাকে এবার গেড়া খুলে ফেলবো কিভাবে, দেখো। লাউসুল্লিমা ফি, আমার যদি ওমরের ক্ষেত্রে মেনে নেওয়া হয়, মনিয়া ফি তাফাররুদি আলকামাতা সুম্মা মনিয়া ফি তাফাররুদি আলকামাতা, তাহলে আলকামার একক হওয়ার ক্ষেত্রে এটা মেনে নেওয়া যায় না, মনিয়া নিষিদ্ধ। কি করে মানবো? ওমর সাহাবী ছিলেন, বক্তব্য দিয়েছেন, মেনে নিলাম, কিন্তু ওমর থেকে তো শুধুমাত্র আলকামা তাবি, উনি একক বর্ণনাকারী। আলকামা তো আর কারো থেকে আলকামার সাথে, আর ওমর থেকে আলকামা ছাড়া কেউ হাদিসটি বর্ণনা করেনি। এখন কি বলবেন? এখন আলকামাও বক্তব্য দিয়েছে, এমন কোনো প্রমাণ দেবেন? এমন প্রমাণ তো নাই আপনার কাছে যে আলকামা বক্তব্য দিয়েছেন, ওপর সকল সকল তাবিরা শুনেছিল, এমন কথা নেই। তাহলে আপনি কিন্তু আটকে গেলেন সেখানে। এটা উমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে মেনে নিলাম সাহাবীকে সম্মান দেখিয়ে, কিন্তু আলকামা একজন তাবি, তাকে এটা তার ব্যাপারে মানা যায় না। সুম্মা তাফাররুদি মুহাম্মদ ইবনে ইব্রাহিম, তারপর আলকামা থেকে মুহাম্মদ ইবনে ইব্রাহিম একক রাবি বর্ণনা করেছে, এর ব্যাপারে কি বলবেন? ইনি তো আতবাউ তাবিঈন। আহ বিহি আন আলকামা, সুম্মা তাফাররাদা ইয়াহইয়া ইবনে সাঈদ বিহি আন মুহাম্মদ, তারপর মুহাম্মদ থেকে ইয়াহইয়া ইবনে সাঈদ একক বর্ণনাকারী। এতগুলো স্তরের একক বর্ণনাকারী, এদের ব্যাপারে আপনি কি বলবেন? তাহলে বোঝা গেল ইবনু আরবী যে যুক্তি উপস্থাপন করে তার প্রতিউত্তর দিয়েছেন সেটা সঠিক হয়নি। তিনি তার বক্তব্যের সাপোর্টে কথাগুলো অগ্রিম বলে গেছেন যে ইমাম বুখারীর শর্ত কমপক্ষে দুজন রাবী হওয়া, এটা ইবনু আরবী বলেছেন, এবং এই কথা সাপোর্ট করতে গিয়ে বুখারীর হাদিস নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে তারও উত্তর দিয়েছেন। এই উত্তরটা সমালোচনার বাহিরে নয়, ফিহি নাজরুন, তাতে কি রয়েছে? সমালোচনা রয়েছে। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো এবার? আচ্ছা, আলা মা হুয়া সহিহুল মারুফ ইনদাল মুহাদ্দিসিন, এটা মুহাদ্দিসদের কাছে পরিচিত সহিহ হওয়া শর্ত। সব মুহাদ্দিসদের কাছে জানে, সব মুহাদ্দিস জানেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি সহিহ। এটা কেউ জানে না এমন কোনো মুহাদ্দিসও নেই, সকলেই এটা জানেন যে হাদিসটি সহিহ। সুতরাং তাহলে আজিজ হওয়ার যে দাবি করেছেন যে দুজন রাবী হতে হবে, দুজন রাবী যদি শর্ত হতো ইমাম বুখারীর, ইমাম বুখারী কখনো এই হাদিসটি তার কিতাবে যুক্ত করতেন না, আর যুক্ত করলে প্রথমে যুক্ত করতেন না। সুতরাং প্রথমে যুক্ত করেছেন, এই হাদিসের কয়েকটি স্তরের রাবী একজন, সুতরাং প্রমাণ করে ইমাম বুখারীর শর্ত কখনোই নয় যে সহিহ হওয়ার জন্য আজিজ হতে হবে, দুইজন রাবী থাকতে হবে, এমন শর্ত নয়। ওয়াকাদ ওয়ারাদাত লাহুম মুতাবাআতুন, যদিও তাদের কিছু মুতাবাত মানে তাদের অনুসারী কিছু বর্ণনাকারী রয়েছে, লা ইউতাবারু বিহা, কিন্তু এটা হাদিসের ক্ষেত্রে ধর্তব্য নয়। কেন ধর্তব্য? এটা সনদ সহকারে আসতে হবে। কেউ ওই হাদিসের তাদের মতো করে অনুসরণ করেছেন, এটা যথাযুক্ত নয়, বরং এটা সনদযুক্ত হতে হবে। ওয়াকাযা লা ইয়াসলামু
জাওয়াবুহু ফি গায়রি হাদিসি আমার। ওকাদ অনুরূপভাবে লা ইয়াসলামু জাওয়াবুহু, তার উত্তরটা মেনে নেওয়া যায় না, তার উত্তর যাবে না ফি গায়রি হাদিসি ওমর, হাদিস ওমরের হাদিস ছাড়া আরো তো এমন অনেক হাদিস আছে, এতে ওমরের হাদিস বুঝলাম। ইমাম বুখারী শরীফে ওমরের হাদিস ছাড়া আরো অনেক খবরে হাদিস আছে, তাদের ক্ষেত্রে কি মেনে নেওয়া যায়? আপনি তো শুধু ওমরের কথা বললেন, ওমর ছাড়াও তো অনেক একক বর্ণনাকারী বুখারীতে রয়েছে, তাদের ব্যাপারে আপনার কি উত্তর হবে? কোনো উত্তর তো দিয়ে যান, শুধু ওমরেরটা দিয়ে গেছেন। সুতরাং আপনার যুক্তি যথাযথ নয়। ইমাম বুখারীর শর্ত ছিল না যে হাদিসের রাবীদের প্রত্যেকটি স্তরে দুইজন করে রাবী থাকতে হবে, এটা ইমাম বুখারীর শর্ত নয়, এটা হলো ইবনু হাজার আসকালানি প্রমাণ করে দিলেন। আচ্ছা, দাওয়া ইবনু হিব্বান ওয়া রাদ্দি আলাইহি, ইবনু হিব্বানের দাবি আরো রয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আরো রয়ে গেছে না? ক্বালা ইবনু রুশাইদিন, ইবনু রুশাইদ নামক আরেকজন হাদিস বিশারদ, তিনি বলেন লাকাদ কানা ইয়াকফিল কাদিয়া ফি বুতলানি মা ইদ্দাআ, ইমাম কাজী ইবনুল আরাবী তিনি যে দাবি করেছেন সেই দাবি বাতিল করার জন্য এই কথাটি যথেষ্ট। আরেকজন প্রতিউত্তর করছেন যে তার দাবি বাতিল করার জন্য এই কথাটি যথেষ্ট যে আন্নাহু শারতুল বুখারীল আউয়ালু হাদিসিন মাযকুরুন ফিহি, যে আন্নাহু শারতুল বুখারী, যে বুখারীর শর্ত আউয়ালু হাদিসিন, প্রথম হাদিস, বুখারীর শর্ত যদি সেটা হতো তাহলে প্রথম হাদিস মাযকুরুন ফিহি, যেই হাদিসটি তার কিতাবে উল্লেখ আছে, এই হাদিসটি তার উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। এবং কাজী যে কথা বলেছেন এই কথার প্রতি উত্তরের জন্য ইমাম বুখারীর উল্লেখিত প্রথম হাদিসটি যথেষ্ট। ওই যে যত উত্তর দেওয়া হয়, কারণ এখানে যথেষ্ট কি করে বললেন, এক কথায় তিনি বলে দিয়েছেন এখানে শুধু উত্তর দাও, উনি উত্তর করে গেছেন উমরের কথা, কিন্তু আলকামার কথা বলে যাননি, পরবর্তীতে কয়েকটি স্তরে একক রাবী আছেন তাদের কোনো উত্তর দেননি। সুতরাং এই হাদিসটি প্রমাণ করে যে আজিজ হওয়া সহিহ হওয়ার জন্য শর্ত নয়, ইমাম বুখারীর শর্ত নয় আর কি, ইমাম বুখারীর শর্ত নয়। দাওয়া ইবনু হিব্বান ও রাদি আলাইহি, ইমাম ইবনে হিব্বানের দাবি এবং তার প্রতি উত্তর। ও ইদ্দাআ ইবনু হিব্বান, ইবনু হিব্বান দাবি করেন নাকিদা দাওয়াহু, তার দাবির বিপরীত দাবি। ইবনু হিব্বান তার দাবির মানে ইবনু আরবীর দাবির বিপরীত দাবি করেন। ইবনু আরবী কি দাবি করেছেন? দুইজন সহিহ হওয়ার জন্য দুজন বর্ণনাকারী হওয়া শর্ত। তো এই দাবির বিপরীত দাবি করেছেন আরেকজন হাদিস বিশারদ, সেটা হলো ইবনু হিব্বান। তিনি বলেছেন ইন্না রিওয়ায়াতাল ইসনাইন আন ইসনাইন, দুজন রাবী থেকে দুজন রাবীর বর্ণনা ইলা আইয়ান্তাহিয়া, শেষ পর্যন্ত দুজন রাবী থেকে দুজন রাবীর বর্ণনা লা তুজাদু আসলান, মূলত পাওয়াই যায় না। আর যদি পাওয়াই না যায় তাহলে এই শর্ত করে লাভ, বুঝতে পেরেছো? ইবনে হিব্বান বলছেন যে আসলে দুজন রাবী প্রত্যেকটা স্তরে দুজন থেকে দুজন শুনবেন, দুজন থেকে দুজন শুনবেন, শেষ পর্যন্ত এমন কোনো হাদিস পাওয়াই যাবে না। যদি পাওয়া না যায় তাহলে এটা শর্ত হওয়ার প্রশ্নই ওঠে না। বলতো আমি বলেছি ইন আরাদা আন্না রিওয়ায়াতাল ইসনাইন, তিনি যদি ইন আরাদা আন্না রিওয়ায়াতাল ইসনাইন ফাকাত, তিনি যদি শুধুমাত্র দুইজন রাবীর বর্ণনার কথা বলে থাকেন, আন ইসনাইনি দুজন থেকে, আন ইসনাইনি ফাকাত শুধুমাত্র দুজন থেকে, ইলা আইয়ান্তাহিয়া শেষ পর্যন্ত, লা ইউজাদু আসলান, মূলত এটা আসলে পাওয়া যাবে না, এমন কোনো বর্ণনাকারী নেই। তাহলে প্রথম স্তরে দুজন, তারপরে স্তরে 10 জনও হতে পারে, আবার পরের স্তরে তার থেকে আরো বেশি হতে পারে বা কম হতে পারে। তো এই ধরনের দুজন দুজন করতে করতে আসা সনদ আসলে পাওয়া যাবে না। ফায়ুমকিনু আইয়ুসাল্লিমা, যদি এমনটি পাওয়া যেত তাহলে এটা মেনে নেওয়ার সম্ভাবনা ছিল। যদি পাওয়াই যায় না তাহলে কি করে মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না। ও আম্মা সূরাতুল আজিজ আল্লাতী হাররারনা, আর আজিজের যে আকৃতি, অর্থাৎ আজিজ হাদিসের যে সংজ্ঞা, আল্লাতী হাররারনা যেটা আমরা আলোচনা করেছি, ফামাউজুদাতুন, এর বিদ্যমান, এটা বিদ্যমান, এটা অনেক পাওয়া যায়। বিআন লা ইয়ারবিয়াহু আকাল্লু, কেননা আমরা সেখানে সংজ্ঞায় কি বলেছি? বিআন লা ইয়ারবিয়াহু, তা বর্ণনা না করা,
আকাল্লু মিন ইসনাইনি, দুইয়ের কম, দুইয়ের কম বর্ণনা করা। তার মানে দুইয়ের কম বর্ণনা করতে পারবে না, কিন্তু দুইয়ের বেশি বর্ণনা করতে পারবে। এখানে দেখা গেল যে প্রথম স্তরে 2 জন, তারপরের স্তরে 7 জন, তারপরের স্তরে 10 জন, তারপরের স্তরে 20 জন, এমন হতে পারে। দুইয়ের কম না হলেই চলবে। এমন অনেক সংখ্যক হাদিস পাওয়া যাবে। আচ্ছা, আন আকাল্লা মিন ইসনাইনি অমিসালহু, এমন হাদিসের বহু উদাহরণ রয়েছে। তার মধ্যে একটি উদাহরণ রাহুল বুখারী, ইমাম বুখারী তা বর্ণনা করেছেন মিন হাদিসি আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে। ওয়াল বুখারী মিন মিন হাদিসি আবি হুরায়রা, ইমাম বুখারী আবু হুরায়রা হাদিস থেকে বর্ণনা করেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তার কাছে হব অধিক প্রিয়, মিন ওয়ালাদিহি, তার সন্তানাদি থেকে, ওয়ালিদিহি, ওয়ালিদি তার পিতামাতা থেকে, ওয়ালাদিহি তার সন্তানদের থেকে। এটা হলো আজিজ হাদিস। আল হাদিস রাওয়াহু আন আনাসিন, এই হাদিসটি আনাস থেকে বর্ণনা করেছেন কতাদাতু আব্দুল আজিজ ইবনে সাইদ, কতাদা এবং আব্দুল আজিজ ইবনে সাইদ দুইজন। ওয়া রাওয়াহু আন কাতাদাতা, আর কতাদা থেকে বর্ণনা করেছেন শুবাতু ওয়া সাইদ, শুবা এবং সাইদ দুইজন। রাওয়াহু আন আব্দুল আজিজ, আর আব্দুল আজিজ থেকে বর্ণনা করেছেন ইসমাইল ইবনে উলাইয়া ও আব্দুর ওয়ারিস, ইসমাইল ইবনে উলাইয়া এবং আব্দুল ওয়ারিস দুইজন। রাওয়াহু আন কুল্লিন জামাআতুন, এদের প্রত্যেকের থেকে একদল লোক হাদিস বর্ণনা করেছে। তার মানে দেখা গেল প্রত্যেক স্তরে 2 তো আছেই, আবার কোন স্তরে 2-এর বেশিও আছে। সুতরাং এই ধরনের হাদিসের সংখ্যা অনেক পাওয়া যাবে। তাহলে আমরা আজিজ সম্পর্কে ধারণা পেলাম তো। আজিজ মানে কমপক্ষে 2 জন রাবী বর্ণনাকারী থাকতে হবে। কোন স্তরের বেশি হলে কোনো অসুবিধা নাই। আমরা আগেই বলেছি এখানে উলুমুল হাদিসের কম সংখ্যকটাই ধর্তব্য, বেশি সংখ্যকটা ধর্তব্য হয় না, এটা আমরা কিন্তু আগে আলোচনা করে এসেছি। এবার আমরা গরিব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, গরিব শব্দের অর্থ হলো অপরিচিত, দুর্বোধ্য, যেটা সহজে পাওয়া যায় না। ঠিক আছে, দুর্লভ। রবিউ হাদিসের প্রকারের চতুর্থ প্রকার হলো আল গরিব, গরিব হাদিস। وهو ما يتفرد بروايته شخص واحد, অহুয়া আর তা, মা ইয়াতাফাররাদু একক হওয়া, বিরওয়ায়াতিহি যার বর্ণনায়, শাখসুন ওয়াহিদুন একজন ব্যক্তি, যার বর্ণনায় একক ব্যক্তি থাকে, সেটা হলো গরীব। ফি আইয়ি মাওদুইন, যে কোনো এক স্থানে, যে কোনো এক স্থানে। দেখা গেল একটা হাদিসের প্রথম স্তরে আছে 100 জন আছে, পরের স্তরে 50, তারপরের স্তরে দেখা গেল যে একজন, তারপরের স্তরে হয়তো 200 বা 300 আছে, অনেক আছে। কিন্তু যে কোনো এক স্তরে যদি একজন রাবী পাওয়া যায়, তখন সেই হাদিসটাকে কি বলা হবে? গরীব হাদিস বলা হবে। মিনাস সানাদ, সনদের। আলামা সাই ইউকসামু ইলাইহিল গরীবুল মুতলাক ওয়া গরীবুন নাসাবি, এর উপর আলোচনা আসবে ইনশাআল্লাহ। এটাকে বিভক্ত করে, সেটা হলো গরীব হাদিস 2 প্রকার বিভক্ত করা হবে, গরীবুল মুতলাক এবং গরীবুন নাসাবি। ঠিক আছে, মুতলাক মানে সাধারণ গরীব, আর গরীবুন নিসবি, আর এটা হলো গরীবুন নিসবি। গরীব হাদিসকে 2 ভাগে ভাগ করা হয়েছে, এর ভাগটা সামনে আলোচনায় আসবে। তো একটু তোমাদের ইঙ্গিত দিয়ে যায়, সেটা হলো কোন তাবি যদি এককভাবে সাবি থেকে হাদিস বর্ণনা করে, কোন তাবেঈ, অর্থাৎ তাবেঈদের স্তরে একজন, তাবেঈদের স্তরে একজন, কোন তাবি যদি এককভাবে কোন সাবি থেকে হাদিস বর্ণনা করে, অর্থাৎ তাবির স্তরে আর কেউ নেই, একজন তাবি ছাড়া, তাহলে সেটাকে বলা হয় গরীবুল মুতলাক। কি বলা হয়? মানে এটা সামনে আর কিন্তু আলোচনায় আসবে, এটা মনে রাখবা। তাহলে সাহাবীর পরে তাবির স্তরে যদি একজন তাবি থাকেন, বর্ণনাকারী একজন তাবি থাকেন, তাহলে সেটা হলো গরীবুল মুতলাক। আর তাবির পরে যে কোনো স্তরে, কিতাব গ্রন্থ রচনা হওয়ার আগ পর্যন্ত যে কোনো স্তরে যদি একজন রাবী থাকেন, তাহলে সেটাকে বলা হয় গরীবুল নিসবি, গরীবুল নিসবি। মনে থাকবে। তাহলে গরীবুল নিসবি এবং গরীবুল মুতলাকের মধ্যে পার্থক্য, আবার আম খাস পার্থক্য এখানে। অর্থাৎ হলো একজন তাবি যদি একক হন, তাহলে সেটা গরীবুল মুতলাক। আর তাবি ছাড়া তার পরে যে কোনো স্তরে যদি, যে কোনো এক স্তরে যদি একজন থাকেন, তাহলে সেটাকে বলা হয় গরীবুল নিসবি। আচ্ছা,
অকুল্লুহা, অর্থাৎ এতক্ষণ যে আমরা 4 প্রকার হাদিস আলোচনা করেছি, হাদিসে মুতাওয়াতির, তারপরে মাশহুর, আজিজ, গরীব, এই 4 প্রকার। অকুল্লুহা আই আকসামুল আরবাআতুল মাযকুরাত, উল্লেখিত 4 প্রকার, সিওয়াল আউয়ালি, প্রথম প্রকার ছাড়া, অর্থাৎ মুতাওয়াতির ছাড়া। মুতাওয়াতির ছাড়া আমরা প্রথম সবগুলো, অর্থাৎ মাশহুর, আজিজ, গরীব, এই 3 প্রকারের কথা বলা হচ্ছে। হুয়াল মুতাওয়াতির, সিওয়াল আউয়াল মানে মুতাওয়াতির হাদিসটা, সেটা ছাড়া আল আহাদ ইউকালু লিকুল্লিম মিনহুমা খবরু ওয়াহিদ, এর প্রত্যেকটিকেই বলা হয় খবরে ওয়াহিদ। কি বলা হয়? মুতাওয়াতির ছাড়া বাকি 3 প্রকারকে কি বলা হয়? খবরে ওয়াহিদ। মাশহুর খবরে ওয়াহিদ, আজিজ খবরে ওয়াহিদ, আর গরীব খবরে ওয়াহিদ। খবরু ওয়াহিদি তারিফুহু আকসামুহু মিন হাইসুল কবুলি ওয়ার রাদ্দি, খবরে ওয়াহিদ এর পরিচয়, প্রকারভেদ, এটা গ্রহণীয় এবং বর্জনীয় হওয়ার দিক থেকে, গ্রহণীয় এবং বর্জনীয় হওয়ার দিক থেকে খবরে আহাদের প্রকারভেদ, পরিচয়। খবরুল ওয়াহিদি ফিল লুগাতি, শাব্দিক অর্থে খবরে ওয়াহিদ হলো মা ইয়ারবিহি শাখসুন ওয়াহিদ, এটা শাব্দিক অর্থ। গরীব মানে খবরে ওয়াহিদের শাব্দিক অর্থ যা এক ব্যক্তি দ্বারা বর্ণিত। অফিল ইসতিলাহ, আর পারিভাষিক অর্থ হলো মা লাম ইয়াজমা শারতাত তাওয়াতুর, যতক্ষণ না যাতে মুতাওয়াতির শর্ত একত্রিত হয় না, যাতে মুতাওয়াতিরের শর্ত একত্রিত হয় না। অর্থাৎ মুতাওয়াতির শর্তগুলো আমরা কিন্তু শিখেছি। কয়টা শর্ত? মৌলিক 4টা শর্ত। এর সাথে অতিরিক্ত একটা শর্তের কথা বলা হয়েছে, সেটা হলো ইলম অর্জন হওয়া। হ্যাঁ, এটা আসলে অন্য কেউ মিথ্যা হতে পারে না। এই নিশ্চিত জ্ঞানের ইলম যদি আয়ত্ত হয়, অর্জিত হয়, তাহলে 5টি শর্ত আমরা পড়েছি। এই শর্ত যদি পূরণ না করে, তাহলে একজন থেকে 3 জন বা 4 জন পর্যন্ত বর্ণনাকারীদের হাদিসে কি বলা হবে? খবরে ওয়াহিদ বলা হবে। আচ্ছা, ওয়াফিহা আই ফি আহাদ, খবরে আহাদে মাকবুলুন, মাকবুল গ্রহণীয়, গ্রহণযোগ্যতা সম্পন্ন হাদিস রয়েছে, গ্রহণীয়। ওহুয়া মা ইয়াজিবুল আমালু বিহি ইনদাল জুমহুর, আর যেটা গ্রহণীয় তার উপর জমহুর উলামায়ে কেরামের অভিমত অনুযায়ী আমল করা ওয়াজিব। অফিহা মারদুদ, আর খবরে আহাদে রয়েছে মারদুদ। মুতাওয়াতির কিন্তু মাকবুলও নেই, মারদুদও নেই, কোনো মাকবুল মারদুদের কোনো প্রশ্ন নেই, পুরোটাই ইলমুল ইয়াকিনের মাধ্যমে সেটা গ্রহণযোগ্য। কিন্তু খবরে আহাদের ক্ষেত্রে কি রয়েছে? মাকবুল রয়েছে, গ্রহণীয় রয়েছে, যেগুলো গ্রহণীয় তার উপরে আমল করা ওয়াজিব। আর যেটা মারদুদ, হুয়া আল্লাযী লাম ইয়ারজাহ সিদকুল মুখবির বিহি, হুয়া আল্লাযী, আর তা হলো লাম ইয়ারজাহ, অগ্রগণ্য নয়, সিদকুল মুখবির বিহি, তার সম্পর্কে সংবাদদাতার সত্যতা, সংবাদদাতার সত্যতা নিশ্চিত নয়, অর্থাৎ অগ্রগণ্য নয়। সংবাদদাতা যে সঠিক বলেছেন, এটা আসলে গ্রহণযোগ্যতা পায় না, এটা আসলে গ্রহণযোগ্যতা পায় না। এমন যদি হয় তাহলে সেটাকে মারদুদ বলা হয়। লিত্তাওয়া, কেন এটা? লিতাওয়াক্কুফিল ইস্তিদলালি বিহা আলাল বাহথি আন আহওয়ালির রওয়াতিহা দুনাল আউয়াল। লিতাওয়াক্কুফিল ইস্তিদলাল, লিতাওয়াক্কুফি নির্ভরতা, নির্ভর করার জন্য, আল ইস্তিদলাল দলিল গ্রহণ করা, দলিল গ্রহণ করা, নির্ভর নির্ভরযোগ্য হওয়ার জন্য, বিহা তা দ্বারা, আলাল বাহতি নির্ভর করে, আলাল বাহতি আলোচনার উপর নির্ভর করে, আলাল বাহতি আলোচনার উপর নির্ভর করে, আলা আহওয়ালি রওয়াতিহা তার বর্ণনাকারীদের অবস্থা, তার বর্ণনাকারীদের অবস্থা পর্যালোচনা করার উপরে নির্ভর করে, দুনাল আউয়ালি প্রথমটা ছাড়া, অর্থাৎ ওয়াল মুতাওয়াতির, মুতাওয়াতির ছাড়া। মুতাওয়াতিরদের বর্ণনাকারীদের গ্রহণযোগ্যতা আলোচনা প্রয়োজন হয় না, কিন্তু খবরে আহাদের যারা বর্ণনাকারী তাদের অবস্থা আলোচনার উপর নির্ভর করে এই হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে কিনা। ফাকুল্লুহু মাকবুলুন, সুতরাং খবরে মুতাওয়াতির পুরোটাই হলো গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য? আমরা বারবার বলে আসছি, এখানে বলা হয়েছে লিইফাদাতিল কাতঈ বিসিদকি মুখবির বিহি, লিইফাদাতিল কাতঈ, এটা নিশ্চিত জ্ঞানের ফায়দা দেয়, বিসিদকি মুখবির বিহি তার সংবাদদাতার সত্যতার উপর। তাহলে সংবাদদাতার সত্যতার উপর নিশ্চিত জ্ঞান অর্জিত হয়। কেন অর্জিত হয়? যে এত সংখ্যক বর্ণনা করে
বাংলাদেশের মানুষ, সৌদি আরবের মানুষ, লেবাননের মানুষ, ইরানের মানুষ সবাই একযোগে হাদিসটি বর্ণনা করেছেন, সবার বক্তব্য এক। এতগুলো মানুষ ঘটা করে একরকম কথা বলবে, এটা কিন্তু বিবেকে ধরবে না। সুতরাং এত সংখ্যক মানুষ হাদিসটি বর্ণনা করেছে, এটার দ্বারা সুনিশ্চিত জ্ঞান অর্জিত হয় বলে এখানে কোনো মারদুদ মাকবুল নাই, সব পুরোটাই মাকবুল, সবটাই গ্রহণযোগ্য। খিলাফি গায়রাহু মিন আখবারিল আহাদ, খিলাফি গায়রুহু মিন আখবারিল আহাদ, এটা হলো ওইটা ছাড়া, অর্থাৎ মুতাওয়াতির ছাড়া খবরে আহাদের আরো যে প্রকার আছে সেই প্রকারের বিপরীত। লাকিন্না ইন্নামা ওয়াজাবাল আমালু বিল মাকবুল মিনহা, কিন্তু খবরে আহাদের যেগুলো গ্রহণযোগ্য তার উপর আমল করা ওয়াজিব। লিআন্নাহা ইম্মা আইয়ুজাদা ফিহা আসলু সিফাতিল কবুল, কেননা হয়তোবা তাতে গ্রহণযোগ্যতার গুণাবলীর মৌলিকত্ব পাওয়া যাবে, গ্রহণযোগ্যতার গুণাবলীর মৌলিকত্ব পাওয়া যাবে। ওয়াহুয়া, সে মৌলিকত্ব সুবুতু সিদকিন নাকিল, আর সেটা হলো বর্ণনাকারীর সত্যতা প্রমাণিত হওয়া। বর্ণনাকারীর নাকিল মানে নকলকারী বা বর্ণনাকারীর সত্যতা প্রমাণিত হওয়া। আও আসলু সিফাতির রাদ্দি, অথবা সেটা প্রত্যাখ্যাত হওয়ার গুণাবলীর মৌলিকতা। ওয়াহুয়া সুবুতি কাযবিন নাকিল, আর সেটা হলো বর্ণনাকারীর মিথ্যাবাদী প্রমাণিত হওয়া, বর্ণনাকারীর মিথ্যাবাদী প্রমাণিত হওয়া। আল আউয়ালু, প্রথমটি হলো ফাল আউয়ালু ইয়াগলিবু আলা যান্নি সিদকুল খবরি, ফাল আউয়ালু প্রথমটি, ইয়াগলিবু আলা যান্নি প্রবল হয়, আলা যান্নি ধারণার উপর, ধারণার উপর, ধারণাটা প্রবল হয়, সিদকুল খবরি হাদিসের সত্যতা, হাদিসের সত্যতার ধারণাটা কি প্রবল হয়, নিশ্চিত এটা সত্য। কেন? লিসবুতি সিদকিনাকিলিহি, তার বর্ণনাকারীর সত্যতা প্রমাণিত হওয়ার জন্য, বর্ণনাকারীর সত্যতা প্রমাণিত হওয়ার জন্য। ফায়ুখাযু বিহি, তখন এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণ করা হবে। ওয়াসানি, দ্বিতীয়ত, ইয়াগলিবু আলা যান্নি কিযবুল খবরি, হাদিসটির মিথ্যার ধারণাটা প্রবল হওয়া, হাদিসটি মিথ্যা হওয়ার ধারণা প্রবল হওয়া। কেন? লিসবুতি কিযবি নাকিলিহি, তার বর্ণনাকারীর মিথ্যাবাদী সাব্যস্ত হওয়া। ফায়ুতরাহ, এটা হবে ছুঁড়ে ফেলার মতো, ফায়াতর ছুঁড়ে ফেলা, অর্থাৎ এটা হচ্ছে অগ্রহণযোগ্য, ঠিক আছে, পরিত্যক্ত। ফায়ুতরাহ মানে এটা হবে পরিত্যক্ত। অসালিসু, তৃতীয় কথা হলো ইন ওয়াজিদাত কারিনাতুন, যদি পাওয়া যায় কারিনা, কোন নিদর্শন, কোন আলামত, কোন চিহ্ন, যদি এই যে দুই প্রকারের উপর ভিত্তি করে বলা হচ্ছে, এগুলোর উপর যদি কোন আলামত চিহ্ন পাওয়া যায়, তুলহিকুহু বিআহাদিল কিসমাইনি উলতুহিকা, তাহলে এই দুই প্রকারের যেই প্রকারের সাথে আলামতটি সম্পৃক্ত তার সাথে এটা যুক্ত হবে, তার সাথে যুক্ত হবে। ওয়া ইল্লা, আর যদি কোনোটার সাথে যুক্ত না হয়, ফায়ুতাওয়াক্কাফু ফিহি, তাহলে এই ক্ষেত্রে স্থগিত থাকতে হবে, এই ক্ষেত্রে স্থগিত থাকতে হবে। ফাইদা তুবুকিফা, আর যখন স্থগিত থাকবে, আনিল আমালি বিহি, তার থেকে আমল করা থেকে স্থগিত থাকবে, সারাকাল মারদুদ, এটা কিন্তু তখন মারদুদ, অর্থাৎ পরিত্যাজ্য হাদিসের মতো হবে। অর্থাৎ কোন একটা কারিনা দ্বারা নিশ্চিত হওয়া যাচ্ছে না যে হাদিসটি সহিহ কি দঈফ, এমন কোনো আলামত পাওয়া যাচ্ছে না, তখন এই হাদিসের আমল কি হবে? স্থগিত হবে। আর যদি আমল স্থগিত হয়, হাদিসের মানটা কিসের মতো হবে? মারদুদ, আর মারদুদ হাদিসের মতো হবে। লিসুবুতি সিফাতির রাদ্দি, কেন হবে? কারণটা হলো লিসুবুতি সিফাতির রাদ্দি, প্রত্যাখ্যাত হওয়ার গুণ প্রমাণিত না হওয়ার জন্য। বাল লিকাউনিহি লা তুজাদ, না লা লিসুবুতি সিফাতির রাদ্দি, প্রত্যাখ্যাত হওয়ার গুণ প্রমাণিত হওয়ার জন্য, এই জন্য নয় যে এটা প্রত্যাখ্যাত, হাদিসটি মারদুদ হয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে, এই জন্য নয়, বরং লিকাউনিহি লাম তুজাদ ফি সিফাতুন, বরং এটা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হলো এর মধ্যে এমন কোন গুণ পাওয়া যায়নি, তুজাবুল কবুল, যেটা গ্রহণযোগ্যতাকে অবধারিত করে, এমন কোন গুণ পাওয়া না যাওয়ার কারণে এই হাদিসটি কি হবে? স্থগিত থাকবে। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। ইফাদাতু খবরিল ওয়াহিদ আল ইলমিন নাজরি বিল কারাইনি ওয়া আনওয়াইহি, আজান পড়েছে কোথায়?
আজান হয়েছে কি আমাদের এখানে? আর একটু কি চালানো যাবে? আর একটু পর, ঠিক আছে। আচ্ছা, ইফাদাতুল খবরিল আহিদ, ইফাদাতুল খবরিল আহিদ, খবরে ওয়াহিদের ফায়দা, খবরে ওয়াহিদিল ইলমিন নাজরি। তাহলে ইলমিন নাজরি অর্থাৎ যৌক্তিক জ্ঞান অর্জিত হওয়ার ফায়দা দেয় খবরে ওয়াহিদ। হ্যাঁ, আমরা কিন্তু দুই প্রকারের ইলমের কথা আগে থেকেই পড়েছি। সেটা কি? এটা হলো ইলমুল ইয়াকিনি, ইলমুল নাজরি। ইলমুল ইয়াকিনি কোনটা? যেটা নিশ্চিত জ্ঞান, যার যেই জ্ঞান অর্জন হওয়ার জন্য কোনো গবেষণার প্রয়োজন হয় না, সেই জ্ঞান অর্জিত হয় খবরে মোতাবাতির দ্বারা। কিন্তু ইলমুন নাজরি অর্থাৎ যৌক্তিক জ্ঞান, গবেষণামূলক জ্ঞান, এই জ্ঞান অর্জিত হয় কিসের দ্বারা? খবরে আহাদের মাধ্যমে। কারণ হাদিস গবেষকরা বিভিন্ন বিষয়ে গবেষণা চিন্তা করে এই সিদ্ধান্তে উপনীত হন যে এই হাদিসটার এই রাবীদের এই সমস্ত ত্রুটির কারণে হাদিসটি প্রত্যাখ্যাত। তাহলে এই গবেষণার মাধ্যমে একজন হাদিস বিষয়ে একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছেন, এটা কোন জ্ঞান হবে? এটা হলো ইলমুন নাজরি বা যৌক্তিক জ্ঞান। হাদিস বিষয়টা গবেষণা করে না, না এই হাদিসে যারা রাবী এরা সবাই নেককার ছিলেন, আদিল ছিলেন, এরা কখনো মিথ্যা কথা বলেননি, কোনো অভিযোগ কেউ করেনি, এদের ধীশক্তি খুব কঠোর। এই সমস্ত জ্ঞান জানার পর একটা সিদ্ধান্তে উপনীত হন যে এই সমস্ত লোক যে হাদিসগুলো বর্ণনা করছেন সেগুলো সঠিক, এগুলো সহিহ, এগুলো গ্রহণযোগ্য। তাহলে গ্রহণযোগ্য কি অগ্রহণযোগ্য দুটার ক্ষেত্রে এই কোন জ্ঞান অর্জিত হয়? ইলমুন নাজরি বা যৌক্তিক জ্ঞান অর্জিত হয়। وقد يقع فيها أي في أخبار الأحاد المنقسمة إلى المشهور والعزيز الغريب ما يفيد العلم النظري بالقرائن على المختار। গ্রহণযোগ্য মত অনুযায়ী যে যেই খবরগুলোর ভাগ করা হয়েছে আজিজ, গরীব, মাশহুর, এগুলোতে ইলমুন নাজরি বা যৌক্তিক জ্ঞান অর্জিত হয়। আলাল মুখতার মানে গ্রহণযোগ্য মত অনুযায়ী, মুখতার মানে নির্বাচন অনুযায়ী, মানে গ্রহণযোগ্য নির্বাচিত মত অনুযায়ী। খিলাফান লিমান আবা, তবে এখানে একটু ভেজাল আছে। খিলাফান তাদের বিপরীত কথা, এটা যারা এটাকে অস্বীকার করেন। আবা যালিকা অল খিলাফু ফি তাহকিকি, আর এই বৈপরীত্যটা ফি তাহকিকি লাফজি, শব্দ বিশ্লেষণের ক্ষেত্রে। কিভাবে? লিআন্না মান জাওয়াজা ইতলাকাল ইলমি, যারা এটাকে ইলম অর্জিত হয় এটার বৈধতা দিয়েছেন, কাইয়াদা বিকাউনি নাজরিয়ান, এটা দ্বারা তিনি নাজরিকে কাইয়েদ করেছেন, অর্থাৎ লক্ষ্যবস্তু করেছেন। এটা তারা বলেছেন যারা এলেম অর্জিত হয়, এটা মানে নতুন করে এলেম গবেষণার মাধ্যমে যে এলেমটা অর্জিত হয়, এটা নাজরিকে লক্ষ্য করে বলেছেন। ওয়াল হাসিলু আনিল ইস্তিদলাল, আর এটা অর্জিত হয় দলিলের উপর, দলিল থেকে, দলিলের ভিত্তিতে এটা অর্জিত হয়। অমান আবা, আর যারা এটাকে অস্বীকার করেছেন, আল ইতলাকা প্রয়োগ করার, অর্থাৎ এলেমের ফায়দা প্রয়োগ করার ক্ষেত্রে অস্বীকার করেছেন, খাসসা লাফজাল ইলমা বিল মুতাওয়াতির, ওনারা খাস করেছেন ইলমুল মুতাওয়াতিরের ক্ষেত্রে। তাহলে তো মূলত কোনো বৈপরীত্য নেই, খেলাফ নেই। মুতাওয়াতিরের ক্ষেত্রে ইলমে অর্জিত হয় মানে ওটা ইলমুল ইয়াকিন অর্জিত হয়। সুতরাং তাহলে যারা যৌক্তিক জ্ঞান বা ইলমুল ইয়াকিনের ক্ষেত্রে মতভেদ করেছেন, মূলত এই ক্ষেত্রে মতভেদ মূলত নেই। কেন মূলত নেই? যারা ইলমের কথা প্রয়োগ করেছেন মুতাওয়াতিরের ক্ষেত্রে, ওখানে নাজরি কোনো প্রশ্নই নেই। আর যারা মতামত পেশ করেছেন যেটা হলো খবরে আহাদের ক্ষেত্রে, এখানে তো নাজরির গবেষণার সুযোগ রয়েছে। তো যারা মুতাওয়াতিরের ক্ষেত্রে ইলম অর্জিত হয় বলেছেন, তাদের আমার আর প্রশ্নই করবো না, কারণ ওখানে ইলমের কোনো দরকার নেই, ওটা হলো ইলমুল ইয়াকিনি। ঠিক আছে। ওমা আদাহু ইনদাহু যন্নিয়্যুন, ওমা আদাহু, আর তাছাড়া তার নিকটে এটা জন্নি। লাকিন্নাহু লা ইয়ানফি আন্নামা ইহতাফ মান উহতুফা বিল কারাইনি আরজাহু মিম্মা খলা আনহা। লাকিন্নাহু, কিন্তু তা, লা ইয়ানফি, নিষেধ করে না, বাধা দেয় না, আন্নামা উহতুফা বিল কারাইন, যেটা করিনা পরিবেষ্টিত, অর্থাৎ যাকে ঘিরে ফেলা হয়েছে কোনো করিনা দ্বারা, আরজাহু, এটা অধিক অগ্রগণ্য, মিম্মা খলা আনহা, মিম্মা তা থেকে, যেটা তা থেকে মুক্ত,
অর্থাৎ যেটার মধ্যে করিনা পাওয়া যায়নি। তাহলে যে হাদিসের মধ্যে কোনো করিনা বা নিদর্শন পাওয়া যায়নি সেটা থেকে অধিক গ্রহণযোগ্য কোন হাদিস, যেটার মধ্যে কোনো করিনা পাওয়া গেছে। এবার তোমাদের সহজ করে বলি, একটা উদাহরণ দেব। মনে করো একটা হাদিসের সনদ আছে, সেই হাদিসটি বুখারী শরীফে নেই, ঠিক আছে? আর একটা হাদিসের সনদ আছে, সেই হাদিসটি বুখারী শরীফের আছে। ওই হাদিসের সনদ সহি, এটাও সনদ সহি, যেটা বুখারী শরীফে আছে। বুখারী শরীফে তো সনদ সহি। এখন বলো, একই হাদিস, যে হাদিসটা আছে মনে করো ইবনু মাজাতে আছে, বা ইবনু মাজা ছাড়া অন্য কোনো মাজমাউজ জাওয়াইদে আছে, বা অন্য কোনো যে হাদিসের বিষয় কিতাবগুলো এত প্রসিদ্ধ নেই, সনদ সহি। বুখারীতে যে হাদিসটা আছে সেই হাদিসের সনদ সহি। দুইটি হাদিস একই। এখন বলো তো এই দুইটা হাদিসের মধ্যে কোন হাদিসটা গ্রহণযোগ্য? ওইটাও তো সহি, এটাও তো সহি। বুখারী শরীফের গ্রহণযোগ্য কেন? এইটাই কারিনা। কারিনা কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস যাচাইয়ের ক্ষেত্রে যে কঠিন শর্ত আরোপ করেছেন এবং যত সতর্কতার সাথে হাদিস যাচাই বাছাই করেছেন, এই ধরনের যাচাই বাছাই করার ক্ষেত্রে আরো কোনো মুহাদ্দিস তার মতে এতটুকু যোগ্যতা অর্জন করেননি বা এতটুকু সাধনা করে হাদিস বাছাই করেননি। সুতরাং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেটা করবেন সেটা একদম সম্পূর্ণ নির্ভুল, এটা নিশ্চিত জ্ঞান সকল মানুষের মধ্যে আছে। তাহলে বুখারীতে হয়ে যুক্ত হওয়ার কারণে এটা একটা করিনা বা নিদর্শন। সুতরাং এই দুই হাদিস সনদ সহিহ হওয়ার পরেও কোনটা অগ্রগণ্য হবে? হ্যাঁ, বুখারী শরীফের হাদিসটি অগ্রগণ্য হবে। সেই কথাটা এখানে মূলত বোঝানো হয়েছে। এরপর কি আছে? খবরুল মুতাহাফফু বিল কারাইন আনওয়াউন। আর যে হাদিসগুলো করিনা পরিবেষ্টিত, আনওয়াউন এটা কয় প্রকার। মানে এবার এবার তোমরা এই ধারণাটা ক্লিয়ার আসবে। করিনাটা কি? করিনা মানে ইঙ্গিত বা আলামত বা নিশানা। এমন কোন আলামত, এমন কোন নিশানা যেটার মাধ্যমে আকল এই চিন্তায় উপনীত হয় যে এই ইঙ্গিত গুলো পাওয়ার কারণে হাদিসগুলো সর্বাধিক বিশুদ্ধ। এটাই হলো কারিনা। যেমন হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হওয়া, মুসলিম শরীফে বর্ণিত হওয়া, আর এই হাদিস সহিহ সনদে হলেও অন্য হাদিসের কিতাবে বর্ণিত হওয়া। সেই ক্ষেত্রে বুখারী শরীফটাই হচ্ছে কারিনা, যেখানে ইমাম বুখারী হাদিসটাকে বিশুদ্ধ বলে যাচাই করেছে। ঠিক আছে? করিনা সংক্রান্ত আলোচনাটা অনেক ব্যাপক। ইনশাল্লাহ আগামীকাল আমরা এটা করব। ঠিক আছে? আজকে কতটুকু হয়েছে?